এক পাশে সমুদ্র, আবার অন্য পাশে এরকমই দালান কোঠা এবং বিভিন্ন রিসোর্ট। এটি কক্সবাজারে। আর আপনারা এই মুহূর্তে যে কটেজ বা ভবনগুলো দেখতে পাচ্ছেন কলাতলির একেবারে 20 পয়েন্টে। কলাতলির প্রবেশ পথ অতিক্রম করার পর সমুদ্র সৈকতে যখনই নামবেন তখন বিকেলবেলা দেখা যাবে এ ধরনের একেবারে লাইটিং এ ভরা ছোট ছোট রিসোর্ট, যে রেস্টুরেন্ট গুলোতে আপনি গিয়ে সমুদ্র সৈকত উপভোগ করতে করতে এখানে আনন্দ উপভোগ করতে পারবেন। সেই সাথে চা, কফি বা অন্যান্য তাদের যে খাবারের আয়োজনগুলি সেগুলো ভোগ করতে পারবেন। সেই সাথে আপনারা বসে রোমান্টিক সময়গুলো কাটাতে পারবেন। প্রিয় দর্শক, কক্সবাজারের সমুদ্র সৈকত লাগোয়া এই রিসোর্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন রাতে দেখতে খুবই অপরূপ। সেই সাথে কক্সবাজারের প্রধান সড়কে এই যে আই লাভ কক্সবাজার এবং নিচে রয়েছে গাড়ির যাতায়াত। একদিকে উপরে আই লাভ কক্সবাজার, নিচে গাড়ির যাতায়াত দেখতে খুবই চমৎকার। এক কথায় কক্সবাজারের সমুদ্র সৈকত, কক্সবাজারের প্রধান সড়ক এবং কক্সবাজারের যেসব বিনোদনের স্থান রয়েছে সেসব স্থানগুলো এক কথায় আমি বলতে পারি খুবই চমৎকার এবং অসাধারণ দৃশ্য দেখার মতোই। যারা দূরে কিংবা কাছে যেখান থেকেই কক্সবাজারে আসেন অবশ্যই উপভোগ করতে পারবেন এই ধরনের দৃশ্যগুলো। তবে রাতের বেলায় আপনি দিনের বেলায় যেসব ঝামেলা দেখতে পারবেন রাতের বেলায় হলে দেখতে পারবেন চমৎকার চমৎকার কিছু লোভনীয় দৃশ্য, যা কিনা আপনারা এতক্ষণ পর্যন্ত দেখে আসছেন। আমি কক্সবাজারের প্রধান সড়ক, কক্সবাজারের কলাতলির বিচ পয়েন্ট এবং কক্সবাজারের যে দৃষ্টিনন্দন ওভারব্রিজ রয়েছে সেসব বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আপনাদের ভালো লাগলে পেজটি ফলো দিতে পারেন। আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তখনই আমাদের ভিডিও দিতে আরো উৎসাহ এবং ইচ্ছা দিন দিন বৃদ্ধি পায়। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে এগিয়ে যাব সেই প্রত্যাশা। আরেকটি কথা, আপনাদের ভালোবাসা অবশ্যই চাই। তো এটি ছিল শেষ কথা এবং প্রথম কথা। আপনারা কক্সবাজারে আসুন, দেখুন, ঘুরে যান।